তোমরা সবাই রুমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। আর এখন সকাল 8টা মতো বাজে, দেখো চারিদিকটা এত সুন্দর রোদ উঠেছে, ঝলমল করছে পুরো। আর আজকে দেখো মনে হচ্ছে পুরো শরতের মেঘ, আর পুজো কিন্তু সামনেই চলে এসছে, আর এখন থেকে কিন্তু মেঘ দেখে সেটাই বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, তার মাঝখান দিয়ে দেখো সূর্যের আলোটা পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। বড় বড় তুলসী গাছ, মাঝে একটাও তুলসী গাছ ছিল না, এখন কতগুলো তুলসী গাছ হয়েছে। এখানে একটা, ওখানে একটা, ওখানে দুটো, অনেক তুলসী গাছ হয়েছে। আর এই যে এখানে একটা, এখানে একটা, আর বড় বড় কত পাতা। এই পাতাগুলো সকালবেলা তুললাম, এটা কাঁচা খাবো বলে। হলুদ, কাঁচা ছোলা আর তুলসী পাতা আমরা আগেও খেতাম, মাঝে একদম তুলসী গাছ ছিল না, আমার নষ্ট হয়ে গেছে, তা আবার এখন খাওয়া স্টার্ট করেছি, একদম ফ্রেশ তুলসী পাতা। আর এখানে ছাদেই বাটি করে নিয়ে চলে এসেছি কাঁচা হলুদ, ছোলা, আর এই যে তুলসী পাতা তুললাম ছাদ বাগান থেকে। ওই মাঝে আমরা তুলসী পাতা মানে ছাদে ছিল না বলে গাছ, ওই জন্যই খাচ্ছিলাম না, এখন আবার অনেক তুলসী পাতা হয়েছে, তো এখন আবার খাওয়া স্টার্ট করেছি সকালবেলায় খালি পেটে। আর এখন একটু নিয়ে আর ক্যামেরাম্যানকেও দেবো, ক্যামেরাম্যান খাবে। তো এই দেখো অনেকগুলো বেদানা ফুল হয়েছে, কিন্তু আর বেদানা হচ্ছে না। আগেরটা তো হনুমান খেয়ে নিয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। চারিদিকে সকালবেলা বেশ খুব ভালো লাগছে, আর হাওয়াটাও খুব সুন্দর সকালে, তাই ছাদে চলে এসেছি দুজন মিলে আজকে। মাম্মাম তো স্কুলে গেছে, আর আজকে নীলকণ্ঠ গাছে অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে নিচ থেকে উপরে। আর আজকে কিন্তু ছাদ বাগানে এসেছি অন্য কারণে। কি কারণে দেখতে পাচ্ছি, এই যে ঝিঙেটা হয়েছে দেখতে পাচ্ছ, এই ঝিঙে কাটার জন্য। আর আমার ছাদ বাগানে কিন্তু এই প্রথম ঝিঙেটা কাটছি, আর এটা কিন্তু প্রথম ফলন আমার ছাদ বাগানের। বেশ দুটো হয়েছে, ওই যে এই একটা, আর ওই পেছনে আরেকটা আছে ওইটা। আর এই একটা ঝিঙে হয়েছে, এটা ছোট হয়েছে, কাটো ওটাও কাটো। আজকে ঝিঙে আলু পোস্ত হবে। এখন তো ঝিঙের দাম বেশ অনেক, আর এই সিজনে আমার ঝিঙে হয়েছে বেশ, আমি লাভবান, কোটিপতি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ছাদ বাগানের সবজি খাবো আর কোটিপতি হয়ে যাব। বাজারে সবজির প্রচুর দাম। এখনো কিছু ঝিঙে আছে দেখে তো। হ্যাঁ এখনো ঝিঙে আছে, তো সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আজকে এই দুটোই কেটেছি, এগুলো দিয়ে রান্না হবে আজকে। তো আজকে ছাদ বাগান থেকে যে সকাল সকাল বাজার করা হয়ে গেল, ঝিঙে আর কলমির শাক। কলমির শাক অল্পই আছে, মুঠো করে রেখেছি বলে একটু মানে অনেকটা কমই লাগবে। মোটামুটি আমাদের 3 জনের হয়ে যাবে যা শাক আছে। আর এই যে ঝিঙে, তবে এই ঝিঙেটা থেকে এই ঝিঙেটা বেশি বড় হয়েছে। তো চলো আজকে বাজার করা হয়ে গেল। দুপুরে রান্না বান্না চলছে, আজকে একটু তাড়াতাড়ি দুপুরে রান্না বান্নাটা করে নিচ্ছি। তো এখানে কাঁকরোল আর আলু ভাজা হচ্ছে, আর ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে সকালবেলা, আমি একটু টিফিন খেয়ে নেবো। এই যে সকালবেলায় গরম গরম ভাত আর আলু সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা, সাথে ঘিও আছে। তো আজকে সকালে টিফিন আমি এটাই করে নেবো। গরম গরম ভাত হয়ে গেছে, তাই ভাবলাম ভাতই খেয়ে নিই আজকে। তো এখন মাম্মাম স্কুল থেকে এসে অনেকক্ষণ এসছে, 12:30টায় ছুটি। তো এখনও স্নান দান করে পুজো করে নিচ্ছে। আর এই যে গাছে আজকে কতগুলো ফুল হয়েছে, অনেকগুলো কিন্তু ফুল হয়েছে এই গাছে। হ্যাঁ পয়সা ফুল আর হচ্ছে বেল ফুল, আপাতত এইগুলোই ফুটছে, আর কিছু ফুল নেই। তো মাম্মামের পুজো করে চলে এসছে মাম্মাম, এখন মাম্মাম খেতে বসবে। আজকে রান্না হয়েছে এই যে আমার ছাদ বাগানের কলমির শাক রান্না হয়েছে, আর কাঁকড় আলু ভাজা, এখানে ডিম ভাজা আছে, আর এখানে এই যে ঝিঙে আলু পোস্ত, এটা আমার ছাদ বাগানের ঝিঙে। তো আজকে ঝিঙে সকালে তুলেছিলাম, সেটা দিয়ে আজকে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এই রান্না হয়েছে আজকে দুপুরবেলায়। তো এখন রাত্রিবেলা, আজকে রাত্রিবেলা ভাবলাম একটু কি রান্না করি, তাই আজকে বেশ সুন্দর করে লুচি বানাচ্ছি। আজকে রাত্রিবেলায় হচ্ছে লুচি, বেশ অনেক দিন পর আমরা লুচি খাচ্ছি আজকে।
মাম্মামকে তো সারপ্রাইজ দিলাম আজকে, মাম্মাম বুঝতেই পারেনি, অনেকক্ষণ ধরে আমি কি করছি মাম্মাম বুঝতে পারেনি। তো আজকে লুচি হয়েছে রাতে, আর তার সাথে হয়েছে এই যে আলু পেঁপে দিয়ে তরকারি, একদম কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে রান্না হয়েছে আলু পেঁপে তরকারিটা, আর লুচি। তো এই যে লুচি আমার হয়ে গেছে, আমাদের খাবার সাজিয়ে নিয়েছি। তো রাত্রিবেলার খাবার খেয়ে নেবো এখন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো গুড নাইট সবাইকে।